এটা মেইন হাইক যেটা হচ্ছে আমরা এই যে এলএলএমটা আছে এটা যে ভাষায় কথা বলে সেটা আমরা নিজে ডেভেলপ করছি। বাংলাদেশে কিন্তু এর আগে কোনো এলএলএম ডেভেলপ হয়নি। তো স্যার আমাদের রোবটের হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলা সহ ৬৯টি ভাষায় কথা বলতে পারে। আমাদের ওল্ড ভার্সন বডি 4 থেকে সে আপডেট। বর্তমানে আমরা এখানে টেলিমেডিসিন বলেন, এখনই এআই যেহেতু আমাদের সাবজেক্টটা, তো আমরা যে কোনো কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। তারপর আমরা যদি কমপ্লেক্স বা কোয়ান্টাম টাইপের কোনো ফিজিক্স বা এই টাইপের কোনো কোয়েশ্চেনগুলো করি, ম্যাথগুলো করে সে ইজিলি সলভ করে দেবে। বা টেলিমেডিসিন সম্বন্ধে যদি আমরা কোনো জিজ্ঞেস করি, সে আমাদের ইন্টারফেস আছে, আমাদের ইন্টারফেসে প্রেসক্রিপশন তৈরি করে দেবে। তো এই কাজে আমরা মূলত এই রোবটটা ব্যবহার করি। আর সিস্টেমটা কিছুটা এইভাবে কাজ করে স্যার। আচ্ছা, আপনি কথা বলবেন স্যার। তো আমাদের ওয়েব ইন্টারফেসটা কিছুটা এরকম। আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটন। এখন ও আগে নিজে ইন্ট্রোডিউস করবে ওর সম্বন্ধে, দেন আমরা ওর সঙ্গে কথা বলতে পারবো। সময় লাগতেছে প্রথমবার। Designed and programmed by the young prodigy Mudassir Billah from Sharifabad School and College. Here to showcase our innovative talents at the 45th National Science and Technology Week 2024, the National Science and Technology Museum in Agargaon, Dhaka. তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা এখন কোথায় আছি? আমরা এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি মিউজিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদযাপন করছি। তুমি একটু হিন্দিতে বলতে পারবে? हम अभी ढाका के राजारागांधा में नेशनल साइंस एंड टेक्नोलॉजी म्यूजियम में 45वां राष्ट्रीय विज्ञान और तकनीक सप्ताह 2024 मना रहे हैं। বিশের সঙ্গে 5 যোগ করে দেখাও। আমাদের সার্ভার কিন্তু নিচেই আছে, আমরা বাইরের দেশের কোনো ডেটা সেন্টার ব্যবহার করছি না। স্যার আমাদের এটাতে খরচ পড়ছে 20,000 টাকা। কোথায় ব্যবহার? স্যার আমরা প্রধানত ব্যবহার করছি ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমি কোন কাজে ব্যবহার করব? স্যার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের ক্ষেত্রে, ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর রেস্টুরেন্টে ব্যবহার করতে পারি, মার্কেটে কোন তথ্য কোন পণ্যগুলো কোন টেবিলে আছে বা কত নাম্বার ইয়াতে আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা টেলিমেডিসিনের ক্ষেত্রে ডক্টর চেম্বারে ব্যবহার করতে পারি। জি স্যার, আমরা মূলত প্ল্যান করছি। জি স্যার, অবশ্যই। আর স্যার এটা হচ্ছে আমাদের সেলফ লার্নিং রোবট। আপনি যদি শিখায় দেন, আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে তুমি কে বা আমি কে, ও তো আপনাকে চিনবে না, কিন্তু পরবর্তীতে বলে দিলেন যে আমি চিনি। অফকোর্স স্যার, এখন জি স্যার এখনও করা যেতে পারবে। যদি স্যার আপনি আপনার স্পেসিফিক কোনো রোগের কথা বলেন, দেন স্যার সেই রোগটার প্রেসক্রিপশন, ওটার জন্য আপনার কী ঔষধ দরকার সেটা পর্যন্ত আপনাকে বের করে দেবে। দেন স্যার আমাদের এখানে আছে ক্যামেরা আছে, তো সে প্রধানত আপনাকে ডিটেকশন করতে পারবে আপনি এখন হাসছেন, কাঁদছেন না কি করছেন, সে আপনাকে পুরোটাই ডিটেকশন করতে পারবে আপনি সামনে আছেন কিনা। দেন স্যার আমরা মূলত আমাদের প্রধান সমস্যাটা হচ্ছে স্যার
আমরা এখানে হচ্ছে আমাদের হার্ডওয়্যার আছে, আমরা হার্ডওয়্যারের উপর চাপটা কম দিয়ে আমরা সফটওয়্যারের উপর চাপটা বেশি দিই। জি স্যার, স্যার আমি তো বন্ধ করে দিচ্ছি স্যার, আরেকবার জি স্যার।